শাকিব খান, সিয়াম আহমেদ, আফরান নিশো ও শরীফুল রাজ ঢালিউড ইতিহাসে তাদের প্রত্যেকেরই একটা নিজস্ব ভুবন আছে। দেশের সিনেমার ক্যালেন্ডারের পাতা উল্টালে ঘুরে ফিরে এই নামগুলোই রাজত্ব করে সারা বছর। এর মধ্যে প্রথমেই আসে শাকিব খানের নাম। ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানের 2 ঈদে শিডিউল পেতে প্রযোজকরা যার পর নাই উদ্গ্রীব থাকেন। তাই 2 ঈদের সিনেমা বছরখানেক আগেই চূড়ান্ত হয়ে থাকে। গত ঈদ উল আজহায় মুক্তি পায় এই নায়কের তাণ্ডব চলচ্চিত্রটি। সিনেমাটি মুক্তির পরপরই পরের ঈদ উল ফিতরের জন্য সিনেমা চূড়ান্ত হয়ে যায়। জানানো হয় 90 দশকের ঢাকাকে কেন্দ্র করে একটি গল্পের সিনেমা চূড়ান্ত করেন তিনি, যে সিনেমার ক্রাইম, লাভ, অ্যাকশন, ইমোশন, ফ্যামিলি ড্রামা সবকিছুই থাকবে। নাটকের নির্মাতা আবুল হায়াত মাহমুদ নির্মাণ করবেন সিনেমাটি। পরে ঈদ উল আজহার জন্যও শাকিব খানের জন্য গল্প প্রস্তুত করছেন এক নির্মাতা। নাম প্রকাশ না করার শর্তেও নির্মাতা জানিয়েছেন ফ্যামিলি ড্রামার গল্প তৈরি করা হচ্ছে, যেখানে শাকিব খানকে একেবারেই ভিন্ন লুকে দেখা যাবে। সিয়াম আহমেদ গেল ঈদ উল ফিতরে জঙ্গলি সিনেমার মাধ্যমে দারুণ প্রশংসা কুড়িয়েছেন সিয়াম আহমেদ। সিনেমাটি ওটিটিতে মুক্তির পর সে প্রশংসার রেশ আরও তীব্র হয়। সেই রেশ থাকতেই নতুন খবর ছড়ায় এই নায়ককে নিয়ে। বলা হয়, শাকিব খানের বরবাদ সিনেমার প্রযোজক শাহরিন সুমি এবার নতুন যে সিনেমা প্রযোজনা করছেন সেই সিনেমার নায়ক হিসেবে থাকছেন সিয়াম। পরিচালক সেই মেহেদী হাসান হৃদয়ই থাকছেন, তবে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। আফরান নিশো গেল ঈদ উল আজহায় আফরান নিশো অভিনীত কোনো সিনেমা মুক্তি পায়নি, তবে শাকিব খানের তাণ্ডব সিনেমায় ক্যামিও দিয়ে নিজেকে ঈদের সিনেমায় সম্পৃক্ত রেখেছিলেন এই নায়ক। আফরান নিশোর নতুন কাজের খবর হলো দম নামের একটি ছবিতে অভিনয় করছেন তিনি। আগামী ঈদ উল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি। এতে চঞ্চল চৌধুরীও থাকছেন। ছবিটি পরিচালনা করবেন রেদওয়ান রনি। শরীফুল রাজ গত ঈদ উল আজহায় ইনসাফ সিনেমা মুক্তি পায় রাজের। এরপর অনেকটাই খবরের আড়ালে চলে যান এই নায়ক। জানা যায় ইতোমধ্যে 3 জন নির্মাতার সঙ্গে নতুন সিনেমা নিয়ে মিটিং হয় তার। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের একটি সিনেমাতেও অভিনয় করবেন বলে কথা চলছে। তবে এখন পর্যন্ত রাজের কোনো সিনেমাই চূড়ান্ত হয়নি।